এসে গেছি এসে গেছি এসে গেছি বন্ধুরা, এক বালতি সবজি নিয়ে এসে গেছি। আর হ্যাঁ, আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। এত সবজি দেখে ভাববেন না যে বাজার থেকে এনেছে, সব আমার ছাদ বাগানের। আসুন আমার সঙ্গে আমার ছাদ বাগানে চলে আসুন। এই উচ্ছে গাছটা দেখছেন, আমার খুব লক্ষ্মী গাছ। অনেক উচ্ছে দিয়েছে, 2 দিন 3 দিন তুলেছি, আজও প্রায় 250-র মতো উচ্ছে হয়েছে। কত মজা না? আর এই সমস্ত সবজির স্বাদই আলাদা, এগুলো সম্পূর্ণ অর্গ্যানিক, কোনো রাসায়নিক সার আমি এতে ব্যবহার করিনি। খোল দিতাম বা খোল জল দিয়েই গাছগুলো করেছি। উচ্ছে বাদে যে সমস্ত সবজি তুলেছি সেগুলো আমার গোটা রান্নায় কাজে লাগাবো ভাবছি। আমাদের আবার গোটা রান্না নেই। তা আপনাদের কি গোটা রান্না আছে, নাকি আমার মতো শখ করে গোটা সিদ্ধ করবেন, সেটা কিন্তু জানাবেন কেমন। এই দেখুন, ছোট্ট ছোট্ট মিনিয়েচার লাউ ফলেছে, 2টো তুলেছি, আরও 3টে আছে। এই যে গাছে শিম ধরেছে, শিমগুলো আবার কালো কালো শিম। আর একটু পাকা পাকা শিম দিয়েই তো গোটা সিদ্ধ ভালো হয়, তাই না? তাই তুলে নিচ্ছি। এইবার একটু শাক তুলব। শাকগুলো আজকে খাবো, মূলো শাক তো আর গোটা রান্নায় দেয় না। তবে গোটা সিদ্ধয় যে পুঁই শাক আর লাউ শাক দিতে হয়, সেটাও কিন্তু আমার ছাদ বাগানে আছে। দেখুন, অনেক মূলো শাক হয়েছিল। আমি একদিক থেকে তুলি, আবার যাই গামলায়, গাছ উঠে যায়, তখন আবার আমি দানা ছড়িয়ে দিই। এইবারে কয়েকটা পাকা টমেটো হয়েছে। এই সমস্ত চাষবাস করতে গিয়ে আমাকে প্রচুর সময় দিতে হয়, তবে মন কিন্তু ভালো হয়ে যায়। একটা দায়িত্ববোধ থাকে যে আমাকে গাছে দুবেলা জল দিতে হবে। গল্প করতে করতে দেখুন লেবু লঙ্কা তোলা হয়ে গেল। আর এই যে বলেছিলাম মিনিয়েচার লাউ, ছোট্ট ছোট্ট লাউ, পিয়ারার মতো। আলু শাক খাবো বলে আলু বসিয়েছিলাম, তো একদিন মাটি খুঁড়তে গিয়ে দেখি ছোট্ট আলু বেরিয়েছে। তখন একদিন আলু শাক খেয়ে আর আমি আলু শাক খাইনি। এইবার গাছগুলো শুকিয়ে যেতে দেখুন তো কি সুন্দর ছোট ছোট আলু হয়েছে। তা 500-600 তো হবেই। আপনারাও চাইলে এইভাবে বসাতে পারেন, তবে এখন আর হবে না, পরের বছর বসাতে পারেন একটা সবজির ক্যারেটে। এই গুঁড়ো আলু কিছুটা আমি গোটা সিদ্ধ হয়ে দেবো, আর কিছুটা আলুর দম করব। ছোট আলুর দম খেতে ভালো হয়। দেখুন, মাটিটাকে কিন্তু এরকম ঝুরঝুরে করতে হবে আলু গাছ বসাতে গেলে, টাইট মাটিতে আলু হয় না। তাহলে আমার কী কী তোলা হলো? আলু, শিম, কাঁচা লঙ্কা, লেবু, শাক, লাউ, কত কিছু আমি আজকে হারভেস্ট করলাম আমার ছাদ বাগান থেকে। তাহলে ছাদ বাগান না মাঠ বুঝতে পারবেন না। আর এত সবজি তোলা দেখলে তো লোকে অবাকই হয়ে যাবে, ভাববে কি যে বাজার থেকে কিনে এনেছে। তাই বলছি যে আপনারা ভালো করে পুজো কাটান, গোটা সিদ্ধ খান। যাদের গোটা সিদ্ধ নেই, আমার মতো ইচ্ছা করে বানান কিনা সেটাও বলবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক শেয়ার করবেন। আর যদি সামান্যতম উদ্বুদ্ধ হয়ে থাকেন, তাহলে কিন্তু কম বেশি ছাদ বাগানে গাছ লাগিয়ে দিন, সেটা ফুলের গাছই হোক, সবজি গাছই হোক। আর গরমকালে আপনি ঝিঙে, মিষ্টি পুরুল, চিচিঙে, করলা, এইগুলো ছোট ছোট বস্তায় বা গামলায় বসাতেই পারেন, যেমনি আমি বসিয়েছি। দেখে নিন চটপট করে আমার সংগৃহীত শাকসবজি ছাদ বাগান থেকে। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তাই আমার পরিশ্রমের ফল এই আমার সবজি। ভালো থাকবেন, সরস্বতী পুজো এনজয় করুন। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ধন্যবাদ।